আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং উইথ ফারজু। আজকে আমরা বানিয়েছি গরিবের লাজানিয়া, দেশি লাজানিয়া। মানে বাসায় থাকা সীমিত উপকরণ দিয়ে বানানো হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরোটা দেখে যাবেন অবশ্যই। এটা সিমিলার টু চিজি পাস্তা। এখানে আমি একটি প্যান নিয়ে নিয়েছি। আমি এখানে অর্ধেক পানি দিয়ে অর্ধেক পাস্তা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। অন্য একটি প্যানে তেল গরম করে আদা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু ব্রাউন করে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং আদা বাটা। দেওয়া হয়ে গেলে বিফ কিমা আমি এখানে দিয়ে দিব। এখানে বিফ কিমাকে আমি একটু ফ্রাই করে কেটে রাখা ক্যারট, ক্যাবেজ এবং হোমমেড সয়া সস দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ পর দিয়ে দিব চিলি ফ্লেক্স এবং বিট লবণ ও গোলমরিচের গুঁড়ো এবং এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব অল্প পরিমাণ চিনি। রাখার পর উঠিয়ে পানিটা শুকিয়ে গেলে চিজ, ধনিয়া পাতা এবং কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব এবং এগুলোকে ভালোভাবে মিক্স করব। চিজ দেওয়ার কারণ যাতে এটা জুসি হয় এবং মেল্টি হয়। অন্য একটি প্যানে হোয়াইট সস বানানোর জন্য এখানে ঘিয়ের উপর দিয়ে দিচ্ছি ময়দা। তারপর এগুলোকে ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে দেখেন এরকম দেখাবে। তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব যাতে এটাকে একটু লিকুইডই করা যায়। কিছুক্ষণ পরে দিয়ে দিব আমি দুধ। অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব এবং দিয়ে দিব আদা, ফ্লেক্স, বিট লবণ এবং কিছু পরিমাণ চিনি এবং মরিচের গুঁড়ো। আমি দিয়ে দিয়েছি চিজ যাতে আঠালো হয় এবং চিজি ভাবটা থাকে। সবগুলো উপকরণ রেডি হয়ে গেলে এখন আমরা একটা কাচের বাটিতে অথবা অন্য কোনো জিনিসে লেয়ার বাই লেয়ার সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিয়েছি এখানে কিমা, তারপর সিদ্ধ করে রাখা পাস্তা, তারপর দিয়ে দিব হোয়াইট সস। হোয়াইট সস দেওয়ার পর ভালোভাবে চামচ অথবা অন্য কোনো জিনিস দিয়ে আপনারা এগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে পারেন। তারপর আমরা আবারও আরেকটি লেয়ার করব। আবারও আমি কিমা দিয়ে দিব, তারপর দিয়ে দিব পাস্তা, তারপর দিয়ে দিব হোয়াইট সস। আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি ঠিক সেরকমভাবে করতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন কেটে রাখা ছোট ছোট করে কিউব করে রাখা চিজ দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ ছিল, অল্পগুলোই দিয়েছি এবং অফকোর্স দেশি স্টাইলে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম এবং লাস্টে অরিগানো পাউডার দিয়ে এগুলোকে আমি এখন দিয়ে দিব ওভেনে।